জিএস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব লরেন্স কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব বা মোরাল ডেভেলপমেন্ট থিওরি অফ লরেন্স কোহলবার্গ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ের উপর থেকে প্রতি বছরই সিটেট, প্রাইমারি, আপার প্রাইমারি, এমনকি বিভিন্ন রাজ্যের টিচার্স এক্সামিনেশনের প্রচুর প্রশ্ন আসে। তোমরা আমার একটি ক্লাসেই লরেন্স কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির A to Z কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এই ভিডিওর মধ্য দিয়েই তোমরা প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসেছে এই টপিকের ওপর থেকে সেগুলোর নিয়ে আলোচনা করা হবে। বিখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী ছিলেন লরেন্স কোহলবার্গ। তিনি জিন পিয়াজের নৈতিক বিকাশ তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তাহলে এই কথা মনে রাখবে যে নৈতিক বিকাশের তত্ত্ব প্রথম অবতারণা করেছিলেন জিন পিয়াজে। এই জিন পিয়াজের নৈতিক বিকাশের তত্ত্ব দ্বারাই কোহলবার্গ অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন এবং তিনি তার নৈতিক বিকাশের তত্ত্বটি তুলে ধরেছেন। কোহলবার্গ তার নৈতিক বিকাশের তত্ত্বের ক্ষেত্রে শিশুর নৈতিক বিকাশের 3টি লেভেলের উল্লেখ করেছেন এবং বলেছেন প্রতিটি লেভেলের 2টি করে স্টেজ রয়েছে, তাহলে মোট 6টি স্টেজ রয়েছে। তাহলে মনে রাখবে অবশ্যই কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বে 3টি লেভেল রয়েছে এবং মোট 6টি স্টেজ রয়েছে। তাহলে সবার প্রথমের লেভেলটি হলো প্রি কনভেনশনাল লেভেল বা প্রাক প্রথাগত পর্যায়। এই স্তরের সময়সীমা 4 থেকে 10 বছর বয়স পর্যন্ত। এই সময় শিশুর নৈতিক আচরণ স্বার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং শাস্তি এড়ানো। তাহলে এই পর্যায়ের আবার 2টি স্তর রয়েছে। প্রথম স্তরটি হলো শাস্তি ও বাধ্যতামূলক স্তর। তাহলে মাথায় রাখতে হবে প্রি কনভেনশনাল লেভেলের 2টি স্তর রয়েছে। প্রথম স্তরটা কি রয়েছে? শাস্তি ও বাধ্যতামূলক স্তর। তার মানে কি, এই স্তরের মূল বৈশিষ্ট্য হলো পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট। তার মানে কি, নিজেকে শাস্তি এড়ানোর জন্য সে কাজ করে বা পুরস্কার লাভের জন্য সে কাজটি করে, বা তার নৈতিক আচরণ এই শাস্তি ও বাধ্যতামূলক বা পুরস্কারের মধ্য দিয়ে নিয়ন্ত্রিত হয়। শাস্তি এড়ানোর জন্য শিশু অন্যের বাধ্য হয় এবং নিয়মনীতি অনুসরণ করে চলে। এই সময় শিশুর কোনো নৈতিক বিচার দ্বারা প্রভাবিত হয় না। এই স্তরের মূল লক্ষ্যই হলো বা মূল বৈশিষ্ট্যই হলো পানিশমেন্ট অ্যান্ড ওবিডিয়েন্ট। দ্বিতীয় স্তর, তাহলে প্রি কনভেনশনাল লেভেলের দ্বিতীয় স্তরটি হলো আত্মকেন্দ্রিক, সেলফ সেন্ট্রিক। তার মানে কি, এই সময় শিশু কেবলমাত্র নিজের স্বার্থ রক্ষার জন্যই কাজ করে। তাই শিশুরা এই সময় অত্যন্ত সেলফ সেন্ট্রিক অর্থাৎ আত্মকেন্দ্রিক হয়। কোহলবার্গ এই সময় বদলের নীতি গ্রহণ করেছেন, মানে এক্সচেঞ্জ। কোহলবার্গ এই সময় যে বদলের নীতি গ্রহণ করেছে সেটি কয়েকটি উদাহরণের মাধ্যমে আমি বোঝাতে পারি। যেমন, তুমি যদি আমার বই ছেড়ো, আমি তোমার পুতুল ভেঙে দেব। তুমি আমার সাইকেল নিলে তোমার খেলনা আমাকে দিতে হবে। তাহলে এই দ্বিতীয় স্তরে কি হচ্ছে? বদলের নীতি গ্রহণ করা হচ্ছে। তাহলে সেলফ সেন্ট্রিক বা এক্সচেঞ্জের যদি কোনো বৈশিষ্ট্য তুলে ধরা হয় তাহলে কোন স্তর হবে? যে প্রি কনভেনশনাল লেভেলের দ্বিতীয় স্টেজ, মানে সেলফ সেন্ট্রিক। 2 নম্বর লেভেলটি হলো কনভেনশনাল লেভেল বা প্রথাগত পর্যায়। এই স্তরের সময়সীমা 10 থেকে 13 বছর বয়স পর্যন্ত। এই সময় শিশুরা ব্যক্তি ও সমাজ উভয়ের কাছ থেকেই সমর্থন প্রত্যাশা করে। তার মানে অনুমোদন, অন্যের অনুমোদন আশা করে, সমাজের নিয়মনীতি মেনে চলে এবং সমাজ নির্ধারিত আচরণের মানকে সক্রিয়ভাবে সমর্থন করে। এই লেভেলের 2টি স্তর। তাহলে বলেছিলাম প্রথমেই প্রতিটি লেভেলের 2টি করে স্তর রয়েছে বা স্টেজ রয়েছে। তাহলে কনভেনশনাল লেভেলের প্রথম স্তর হলো যেটাকে আমরা বলছি অন্যদের অনুমোদন দ্বারা। তৃতীয় স্তরটা তাহলে হলো অন্যদের অনুমোদন দ্বারা। এই স্তরের ছেলেমেয়েরা অপরের সমর্থন প্রত্যাশা করে, যেমন গুড বয়, গুড গার্ল, এরকম ভালো ছেলে বা ভালো মেয়ে তারা শুনতে আগ্রহী হয়। চতুর্থ স্তর,
এই চতুর্থ স্তরের মূল বৈশিষ্ট্য হলো আইন দ্বারা। এই স্তরে নিয়ম নীতি প্রাধান্য পায়, রুলস রেগুলেশন এগুলো প্রাধান্য প্রচণ্ডভাবে পায়। এই স্তরের ছেলেমেয়েরা আইনসঙ্গত সমাজ সমর্থিত আচরণকে কর্তব্য বলে মনে করে। তারপরে এবারে তাহলে শেষ লেভেলটি হলো বা 3 নম্বর লেভেলটি হলো পোস্ট কনভেনশনাল লেভেল বা উত্তর প্রথাগত পর্যায়। তাহলে এই উত্তর প্রথাগত পর্যায়ের বয়সসীমা হলো 13 বছর বয়স থেকে তার বেশি বছর বয়স পর্যন্ত। এই বয়সেই প্রকৃত নৈতিকতা লক্ষ্য করা যায়। এই সময় নৈতিক আচরণ যুক্তি ও বিবেকের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই লেভেলের আবার 2টি স্তর রয়েছে। প্রথম পঞ্চম স্তরটা হলো যুক্তি দ্বারা। নৈতিক বিকাশের এই স্তরে নীতি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণে ব্যক্তি যুক্তির আশ্রয় নেয়। তাহলে পঞ্চম স্তরে শিশু কি করে, কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে সেটাকে লজিক্যালিভাবে দেখে, তার মানে তার যুক্তিকে আশ্রয় করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, তারপরে সে সিদ্ধান্ত গ্রহণ করছে। সে জানে আইন সমগ্র সমাজ দ্বারা স্বীকৃত, তাই আইনকে সামনে রেখেই তার নৈতিক আচরণ প্রকাশ পায়। এবারে সর্বশেষ স্টেজ বা ষষ্ঠ স্তরটি হলো বিবেক দ্বারা। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ষষ্ঠ স্তর বা পোস্ট কনভেনশনাল লেভেলের যদি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড বলা যায় সেটা হলো বিবেক। বিবেক দ্বারা এই স্তরে নৈতিক আচরণের ক্ষেত্রে ব্যক্তির বিবেক খুব সক্রিয় হয়, সকলের কল্যাণ হয় এমন আচরণে তার প্রকাশ করে। একেই সর্বজনীন নীতি ইউনিভার্সাল পলিসি বলা হয়েছে। তবে কোহেলবার্গের মতে অনেকেই এই স্তরে পৌঁছাতে পারে না, কেননা এর জন্য প্রয়োজন উচ্চ স্তরের বিমূর্ত চিন্তনের ক্ষমতা। তাহলে এই স্তরে পৌঁছাতে গেলে ডাইভার্জেন্ট থিঙ্কিংয়ের প্রয়োজন পড়ে, যেটা সবার মধ্যে থাকে না। তবে এই কথা মনে রাখা দরকার যে লরেন্স কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির উপরে অনেকেই সমালোচনা করেছে। এর মধ্যে যার নামটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা থেকে প্রতি বছরই একটি করে প্রশ্ন হলেও আসে, সেটা হলো ক্যারল গিলিংগান। তিনি কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্টের থিওরিকে নারীবাদী দৃষ্টিকোণ থেকে সমালোচনা করেছেন, ফেমিনিস্ট পার্সপেক্টিভ থেকে ক্রিটিসাইজ করেছেন। তিনি বলেন যে কোহেলবার্গ ছেলেদের কাছ থেকে প্রাপ্ত উত্তরের ভিত্তিতে তার নৈতিক বিকাশের তত্ত্বটি তৈরি করেছিলেন, যেখানে মেয়েদের নৈতিকতা ছেলেদের থেকে অনেকটাই আলাদা। মেয়েরা যত্নের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে, ছেলেরা ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে চিন্তা করে। তাহলে মূল কথা হলো ক্যারল গিলিগান হ্যাজ ক্রিটিসাইজ কোহেলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা দিক যে লরেন্স কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের সমালোচনা কে করেছেন, ক্যারল গিলিনগান। তিনি কোন দিক থেকে সমালোচনা করেছেন, ফিমেনিস্ট পার্সপেক্টিভ বা নারীবাদী দৃষ্টিকোণ তথা লিঙ্গ বৈষম্যের একটা দিক তুলে ধরেছেন, যে তিনি ছেলেদের কাছ থেকে প্রাপ্ত তথ্য তুলে ধরেছিলেন কিন্তু মেয়েদের কাছ থেকে কিন্তু তথ্য সংগ্রহ করেননি। তাহলে এবার লরেন্স কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্টের উপরে যে সমস্ত কোশ্চেনগুলি প্রতি বছর বা প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করা যায়। এই কোশ্চেনগুলি বারবার ঘুরিয়ে ফিরে দিয়েছে, এই কোশ্চেনগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ পেপার অফ লরেন্স কোহেলবার্গ মোরাল ডেভেলপমেন্ট, দ্য কারেক্ট sequence of levels of moral development according to লরেন্স কোহেলবার্গ। তাহলে লরেন্স কোহেলবার্গের মোরাল ডেভেলপমেন্টের কারেক্ট সিকোয়েন্স অফ লেভেলস ছিল, সবার প্রথমে কোন লেভেল ছিল, প্রি কনভেনশনাল লেভেল। তারপরে কোন লেভেল ছিল, কনভেনশনাল লেভেল। তারপরে কোন লেভেল ছিল, পোস্ট কনভেনশনাল লেভেল। তাহলে তোমাদের যদি ক্রম অনুসারে আসে তাহলে সবার প্রথমে প্রাক প্রথাগত পর্যায়, তারপরে প্রথাগত পর্যায়, তারপরে সবার শেষে উত্তর প্রথাগত পর্যায়। এবারে 2 নম্বর প্রশ্ন হলো, রমেশ ফাইন্ডস হিজ ফ্রেন্ডস পেন ভেরি ফ্যাসিনেটিং অ্যান্ড থিংস অফ স্টেলিং ইট। তাহলে রমেশ কী ভেবেছিল, যে তার বন্ধুর পেনটা খুবই ভালো এবং সে চিন্তা করেছিল সে তার পেনটা চুরি করে নেবে। বাট দেন হি ডিসাইড, কিন্তু তারপরে সে সিদ্ধান্ত গ্রহণ করলো নট টু স্টিল, এটা সে চুরি করবে না।
বিকজ কেননা ইফ হিজ প্যারেন্টস এটা তার পিতামাতা উইল নো যদি জানে দে উইল নট থিঙ্ক পজিটিভ অ্যাবাউট হিম তাহলে তারা আমার সম্পর্কে ভালো চিন্তাভাবনা রাখবে না। তাহলে অ্যাকর্ডিং টু কোহলবার্গ অ্যাট হুইচ স্টেজ অফ মোরালিটি ইজ রমেশ, রমেশের নৈতিকতা কোন স্তরের মধ্যে পড়ে? ইনস্ট্রুমেন্টাল না, পানিশমেন্ট না, সোশ্যাল কন্ট্রাক্ট না, এটা কোন ইসের মধ্যে পড়ছে? গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। কেননা রমেশ এখানে ভালো ছেলে বা ভালো মেয়ে হতে চাচ্ছে, কেননা তার মা বাবা যদি জানে যে রমেশ পেনটা নিয়েছে তাহলে তার মা বাবার কাছে সে খারাপ হয়ে যাবে। তাহলে অবশ্যই এটা কি উত্তর হবে? লাস্টের অপশনটা, 4 নম্বর অপশন, গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। এবার নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং থিওরিস্ট হ্যাজ প্রপোজড দ্য থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট অফ চিলড্রেন? তাহলে শিশুর নৈতিক বিকাশের তত্ত্বটি কে দিয়েছিলেন? B.F. স্কিনার না লরেন্স কোহলবার্গ? হ্যাঁ, অবশ্যই লরেন্স কোহলবার্গ। যে শিশুদের নৈতিক বিকাশের তত্ত্বটি কে দিয়েছেন? লরেন্স কোহলবার্গ। এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সবার প্রথমে নৈতিক বিকাশের তত্ত্ব নিয়ে গবেষণা বা আলোচনা করেছিলেন জিন পিয়াজে, কিন্তু জিন পিয়াজে নৈতিক বিকাশের তত্ত্ব আলোচনা করা মাঝপথে ছেড়ে দিয়ে তিনি কগনিটিভ ডেভেলপমেন্টের উপরে কাজ করেছিলেন। অ্যাকর্ডিং টু কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট, দ্য লেভেল ইন হুইচ মোরাল আন্ডারস্ট্যান্ডিং ইজ বেসড অন রিওয়ার্ডস, পানিশমেন্ট অ্যান্ড দ্য পাওয়ার অফ অথরিটি ফিগার্স ইজ কল্ড। তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, তোমাদের বারবার করে বলেছিলাম পানিশমেন্ট ওয়ার্ডটা ইউজ করা হলে সেটা কোন লেভেল হবে? অবশ্যই প্রি কনভেনশনাল লেভেল। তাহলে প্রাক প্রথাগত পর্যায়ে শিশুর কি হচ্ছে? শাস্তি বা বাধ্যতামূলকের যদি কোনো কিছু আসে তাহলে এটা কোন 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 লেভেলের বৈশিষ্ট্য? যে প্রি কনভেনশনাল লেভেল। এবার নেক্সট কোশ্চেন, ক্যারল গিলিগান হ্যাজ ক্রিটিকিউ কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। তাহলে ক্যারল গিলিগান কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের কি সমালোচনা করেছিলেন? যে ফ্রম এ সোশ্যাল কগনিটিভ পার্সপেক্টিভ না ফ্রম এ ফেমিনিস্ট পার্সপেক্টিভ? অবশ্যই হ্যাঁ, যে নারীবাদী দৃষ্টিকোণ থেকে ক্যারল গিলিগান কি করেছিলেন? কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের সমালোচনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, দ্য আইডিয়া অফ আইডিয়াল রেসিপ্রোসিটি অ্যাজ এক্সিবিটেড ইন দ্য গোল্ডেন রুল। তাহলে তোমাদেরকে বলা হয়েছিল যে দ্য আইডিয়া অফ আইডিয়াল, তাহলে আদর্শবানের ধারণা যে গোল্ডেন রুলসের মধ্যে কোনটা পড়ে? কোনটা বলা হয়েছিল? আদর্শ হতে গেলে কি হতে হবে? গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন, ভালো ছেলে ভালো মেয়ে ওরিয়েন্টেশনটাই হচ্ছে আদর্শবান হওয়ার একটা প্রত্যাশা। তাহলে অবশ্যই সর্বশেষ অপশনটা উত্তর হবে গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন। নেক্সট কোশ্চেন, অ্যাট হুইচ স্টেজ অফ, আচ্ছা এর আগের প্রশ্নটা আবার বলছি, দ্য আইডিয়া অফ আইডিয়াল রেসিপ্রোসিটি অ্যাজ এক্সিবিটেড ইন দ্য গোল্ডেন রুল ইজ দ্য কি ক্যারেক্টারিস্টিক্স অফ হুইচ স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট অ্যাকর্ডিং টু কোহলবার্গ? তাহলে কোহলবার্গের মতে নৈতিক বিকাশের এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি বলছে? যে আদর্শবানের ধারণা, যে গোল্ডেন রুলের আদর্শবানের ধারণা অবশ্যই গুড বয় গুড গার্ল ওরিয়েন্টেশন হবে। নেক্সট কোশ্চেন, অ্যাট হুইচ স্টেজ অফ কোহলবার্গস মোরাল ডেভেলপমেন্ট ডু ইন্ডিভিজুয়ালস বিলিভ দ্যাট রুলস শুড ইনভলভ মিউচুয়াল এগ্রিমেন্টস অ্যান্ড দ্য রাইটস? তাহলে তোমাদের বলা হয়েছিল রুলস রাইটস এগ্রিমেন্টস এগুলো কি ওরিয়েন্টেশন হবে? অবশ্যই সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন হবে। লাস্ট কোশ্চেন, লরেন্স কোহলবার্গস থিওরি হ্যাজ বিন critiqued by ক্যারল গিলিগান ফর ইগনোরিং জেন্ডার ডিফারেন্সেস ইন মোরাল রিজনিং। তোমাদেরকে বারবার বলা হয়েছিল ক্যারল গিলিগান যে কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটির সমালোচনা করেছিলেন, কেননা কোহলবার্গ শুধুমাত্র ছেলেদের কাছ থেকে প্রাপ্ত তথ্যর ভিত্তিতে
তার থিওরি দিয়েছিলেন। মেয়েদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়নি, তাই তিনি তার গুরুত্বপূর্ণ সমালোচনাটাই হলো ইগনোরিং জেন্ডার ডিফারেন্সেস ইন মোরাল রিজনিং। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন ক্লাসগুলি পাওয়ার জন্য।